দুরূদ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को नबूवत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে আমানত ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। কোথায় আপনি? আপনার চেহারা হুজুর কোথায়? আপনার চেহারা কোথায়? এটা অফ করা আছে হুজুর। ও, সামনে আসুন। চেহারা দেখাবেন না নাকি? আমানত ভাই পর্দা করছে? মাশাআল্লাহ। তাহলে কোথায় অবস্থান করছেন এখন? হুজুর বাসায় আছি। মালয়েশিয়া? না হুজুর, বাংলাদেশ, বাসায় গাজীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর সাথী ভাই কোথায় সবাই? সাথী ভাই কই দেখতেছি না, গতকালকে তো অনেক জনাই সে বৃহস্পতিবারে ছিল। ছুটি ছুটি মতো ভাব নাকি? হ্যাঁ, ছুটি ছুটির মধ্যে প্রথম প্রথম ক্লাস তো দেখতেছি যে এরকম। আপনাদের ফাইনাল পরীক্ষা, সাময়িক পরীক্ষা হয়েছে না? জি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়েছে। হুম হুম। মাশাআল্লাহ, মোটামুটি সব লিখেছে। হ্যাঁ হুজুর, ভোরবেলা এই যে প্রথম তো এই অনেক দেখতে পায় নাই, যেটা মানে জানা জিনিস ভুল টিক মারি থই দিয়েছে। হ্যাঁ, এটা ভেবে চিন্তে একটু লিখতে হবে। মোটামুটি লিখেছে মাশাআল্লাহ। ছিলাম, তাড়াহুড়াই ছিলাম। ইনশাল্লাহ হয়তো সে একটু আরো ভালো হবে, যেহেতু এটা আমার প্রথম ছিল তো, জি জি। কিছু এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা সময় অপচয় না করে ইনশাল্লাহ পড়াশোনা শুরু করি। এই যে হাফেজ ইমাম ভাই এসেছে। আপনাদের ক্লাস সব চলমান, সব শুরু হয়েছে না? জি, গতকাল শুরু হয়েছে। গতকাল থেকে? আমাদের শুরু হয়েছে বুধবার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্থগিত আছে কোন ক্লাসে? জি, বুঝলাম না হুজুর। কোন ক্লাস কোন ছাত্র ভাইদের আপাতত স্থগিত আছে না? স্থগিত আছে বলতে, যেহেতু বুধবার থেকে শুরু হইতেছে তো, হুম। সেক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা ডে ওয়াইজ যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো আস্তে আস্তে শুরু হইতেছে। আজকে তৃতীয় ক্লাস। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সব। আসলে পরীক্ষার পরে রেজাল্টের একটা ব্যাপার আছে। অনেকের ফাইনাল পরীক্ষা হয়েছে আর কি, অনেক একটা বর্ষের আর কি। তো সেই হিসাবে রেজাল্ট তৈরির একটা ব্যাপার। তো সব মিলে একটু সময় লাগছে। তো আপনাদের যেহেতু চলমানই আছে, মাশাআল্লাহ ভালো। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। গতকালকে কতজন এসেছিল? এই গত বুধবারে, বুধ বৃহস্পতি? বুধবারের সময় ধর 7-8 জন ছিলাম আমরা। গত বৃহস্পতিবারে মনে হয় 9-এর উপরে ছিল। আচ্ছা বিশেষ করে হেদায়েত না হতে লোকজন একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? কি হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে।
মাশাআল্লাহ। জি, সকলে পড়া স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। সকলে দোয়া পড়ে নিই। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। من الشيطان رب الرجيم زدني بسم علما الله رب زدني الرحمن علما الرحيم رب زدني علما وعلما ربي نافعا. زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير ما شاء الله ما شاء الله جزاك الله. জি মাশাআল্লাহ। জি, আমাদের সবক কোথায় ছিল? তো আমাদের সবক ছিল হচ্ছে তৃতীয় হিস্সা। যে তৃতীয় হিস্সাতে চলছে। জি তৃতীয় হিস্সা ছিল ফায়দা তো উলা জি ছিল যে প্রথম আচ্ছা আচ্ছা। अरबी अरबी जबान में हर्फ इल्लत को साकिला कहते हैं। जो সাকিলা মানে হচ্ছে তাসদীদ যুক্ত নুন। জি এখানে যে সাকিলা শব্দের অর্থ কি জটিল বা কঠিন বোঝাচ্ছে কিনা? জি কষ্ট, কষ্ট যেটা কঠিন মনে হয়। জি। তো হ্যাঁ, ফায়দা ফায়দা চলছে না, ফায়দা সানিয়া। ফায়দা উলা ছিল। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, এগুলো ফায়দা সব উলা কিছু থেকে হচ্ছে আমি পড়িয়েছি। আমি ছেড়েছি কোথাতে? আপনি ফায়দা উলা সম্পূর্ণই পড়াইছিলেন। আর ফায়দা ফায়দা সানিয়া থেকে শুরু ছিল। শুরু হবে না? জি, জি জি এগুলো যেহেতু পড়ছি এখন বলছি, আমার কাছে একটা প্রশ্ন জাগছে। জি জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে ফায়দা সানিতে যেটা, জি যে সেক্ষেত্রে যে হরফে লিন, জি হ্যাঁ, যে आओ जब पहली हरफ की हरकत माफी না হুম হতি লিন মানে লিন হয়। যে যদিও হুম আমরা পড়ছি যে কিসের ওয়া সাকিন বা ইয়া সাকিনের পূর্বে যদি জবর হয় তাকে হরফে লিন বলে। হুম। আর হরফে লিনের পরে যদি সাকিনে আরজি আসে তাহলে সেটা মদ্দে লিন বলে, অর্থাৎ এটা মদ অবস্থায় থাকে। যদি আমি ওয়াক্ফ করি মদ হবে, না হলে এটা মদ হবে না। জি এখানে জি তো এই লিনের কথাটাই বলতেছে। জি জি। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনারা একটু পড়াশোনা, আকমাল ভাই তারপরে হাফেজ ইমাম ভাই সব দেখে এসেছেন না দেখা হয়নি? আর অন্যান্য শিক্ষার্থী ভাইরা, আজকে যেহেতু প্রথম ক্লাস, তো ইতিমধ্যেই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে নিশ্চয়ই আপনাদেরকে অবগত করানো হয়েছে যে আপনারা পড়াগুলো রিভাইজ জি করে জি। আসুন। তো তারপরে ইনশাল্লাহ বলছিল কম বেশি রিভাইজ করে বলছিল এসেছে আমি নিশ্চয়ই অনেকে। এইগুলো সব পড়ছি হুজুর, এইগুলো পুরাটাই সে পড়ছি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমানত ভাই তো মাশাআল্লাহ পড়েছে মেহনতি। আর অন্যান্য ভাইদের খবর কি? তো যেহেতু উত্তর কেউ দিচ্ছে না, তো সেই হিসাবে আমার তো হয় নাই। আকবর হ্যাঁ বলতেছি আমার দেখা হয় না। জি রিভাইজ দেওয়া হয় নাই। হ্যাঁ, তাই বলছি যে অনেকের হয়তো মানে যেহেতু একটা ইয়ে ছিল, অনেকে দেখতে পারিনি। ইতিমধ্যে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে অবগত করানো হয়েছিল। তো ইনশাল্লাহ আগামীতে আমরা দেখে আসব। বিশেষ করে দেখুন, ইলমুস সরফ হিসায়ে সোম, ইতিমধ্যে আমরা ইলমুস সরফ হিসায়ে আউয়াল, ইলমুস সরফ হিসায়ে দোম আমরা শেষ করেছি। আমাদের শুরু ইতিমধ্যে হয়েও গিয়েছে। ইতিপূর্বে আমরা শুরু করেই ফেলেছিলাম ইলমুস সরফ হিসায়ে সোম তৃতীয় পাঠ। এই তৃতীয় পাঠ আমাদের শেষ করতে হবে। আর ইলমুস সরফের পরে আপনারা আহ নহর আর সরফের আর কোনো কিতাব পাবেন না। এটাই আপনাদের বুখারী সরফের কথা, ঠিক কিনা আমানত ভাই? জি জি জি। তো এই জন্য খুব ভালো করে পড়তে হবে। তো আচ্ছা, ইলমুস সরফের তৃতীয় খণ্ডতে অর্থাৎ হিসায়ে সোমে আপনাদের তালিল সম্পর্কে বর্ণনা বেশি করা হয়েছে। তালিল কলা বা দা কিলা বিআ গুলো কিভাবে হচ্ছে সেগুলো বিস্তারিত বর্ণনা। ইতিমধ্যে ইলমুস সরফ হিসায়ে আউয়াল প্রথম অধ্যায় বা প্রথম
পাঠে আমরা পড়ে এসেছি এমনি সরফে সগীরের গর্দান, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুনা ফালতু ফালনা ইয়া ফালু ইয়া ফালানা ইত্যাদি ইত্যাদি আমরা পড়ে এসেছি একেবারে প্রাথমিক পর্যায়ে বেসিক্যালি। দ্বিতীয় খণ্ডতে আমরা পড়েছি হিস্সায় দমে, সেখানে সরফে মুনশাই পাবে। সরফে কাবিরের পড়েছি, হ্যাঁ সরফে কাবিরের সরফে সাগিরের পড়েছি, সরফে কাবিরের প্রথম খণ্ডতে পড়েছি, একটু মিস্টেক হয়েছে। তো নাসরা ইয়ানসুরু নাসরুন ফাওয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরুন ফাওয়া মানসুরুন আল আমরু মিন উনসুর ইত্যাদি আমরা পড়েছি। ছোট গর্দান পড়েছি, বড় গর্দান আমরা প্রথম খণ্ডেতে পড়েছি। তৃতীয় খণ্ডেতে যে তালিলের ব্যাপার, সহি, মাহমুজ, মুআতাল, আজওয়াফ, লাফিফ, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন ইত্যাদি বিষয় আমরা পড়ব। ইতিমধ্যে সহি, মাহমুজ, মুআতাল, লাফিফ, আজওয়াফ আমরা পড়েও ফেলেছি, এগুলো অবশ্যই জানা দরকার। যদি হাফতে আকসাম বলা হয়, এই হাফতে আকসামটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের তালিল বুঝতে অসুবিধা হবে। কথা বুঝছেন? জি। হ্যাঁ, তো হাফতে আকসাম যারা এখনো যাদের কাঁচা আছে অবশ্যই বুঝে আসবেন। বিশেষ করে তাকরার হওয়াটা অনেক জরুরি। কমসে কম সপ্তাহে 2 বার 3 বার 20 মিনিট হোক 15 মিনিট হোক আপনাদের তাকরার করতে হবে। প্রতিটা ক্লাসে 2-5 জন ছেলে মাশাআল্লাহ ভালো ছাত্র থাকে, তাদের দরকার তাকরারের গ্রুপ করা। যেমন ভাবে আলিম প্রথম বর্ষের সম্ভবত দ্বিতীয় ব্যাচ কি তৃতীয় ব্যাচ, আমি একটু ভুলে যাচ্ছি, উর্দু কায়দা বা গুলজারের সুন্নাত আমার আছে। তো ভাইয়েরা মাশাআল্লাহ তাকরারের গ্রুপ করে রেখেছে। সেখানে কি হয়, বারবার পড়া রিভাইজ করা হয়, তাকরার করা হয়। ভালো ছাত্র ভাইরা যারা দুর্বল আছে তাদেরকে বোঝায়। ওই জন্য একটা বাক্যে প্রবাদ বাক্যে আছে বা কবিতা আকারে আছে যে সাথী ভাইরা হয় আর কি ওস্তাদের সমান, ভালো ছাত্র ভাইরা হয় ওস্তাদের সমান, মানে ওস্তাদের মতো। হ্যাঁ, তো ওই জন্য তাকরারের গ্রুপে আমরা একটু খেয়াল করব। তাকরারের গ্রুপ মাদ্রাসার অনুমতি নিয়ে, সেখানে মাদ্রাসার বড় হুজুর থেকে শুরু করে মাদ্রাসার কর্তৃপক্ষকে সেখানে অ্যাড রেখে আপনারা তাদের অনুমতি নিয়ে, যেভাবে অন্য ভাইরা তাকরার গ্রুপ করে রেখেছে এসব তাকরার করি। হ্যাঁ, এই গ্রুপে আপনারা বিভিন্ন কেতাব, শুধুমাত্র ইলমুস সরফ নয়, অন্যান্য কেতাব আপনারা রিভাইজ করবেন। তাহলে কি হবে, সহজ হয়ে যাবে এবং পড়াটা চালু থাকবে। যেহেতু আপনাদের সপ্তাহে মাত্র একটা দিন ইলমুস সরফ তারিখুল ইসলাম, এক সপ্তাহের ভিতরে একদিন আপনারা পড়ছেন, স্বাভাবিক জিনিস অলসতা লাগতেই পারে। তাকরারের গ্রুপ থাকলে কি হবে, প্রতিদিন যদি আমি 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা তাকরারের দিই রাত্রের বেলা, খুব একটা অসুবিধা হবে না আশা করা যায়। কথা ঠিক কিনা আমানত ভাই? জি জি হুজুর। তাহলে আমাদের মূল উদ্দেশ্যে ইলমে দিন শেখার যে মূল উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা, ইলিম পিপাসু ছাত্র ভাইরা যে ইলিম অন্বেষণ করতে এসেছি, আমরা যে তৃষ্ণা মেটাতে এসেছি, তার তৃষ্ণা ইনশাল্লাহ মিটে যাবে এবং উভয় জগতে আমরা সফল হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। ওই জন্য প্রত্যেক ছাত্রকে আমি, যারা উপস্থিত আছে আর যারা উপস্থিত এখানে নাই, প্রত্যেককে আমি আবেদন করব যে আপনারা অবশ্যই তাকরারের গ্রুপ করুন এবং পড়াগুলো তাকরারের ভিতরে রাখুন। কিছু কিছু সময় মাদ্রাসার কার্যক্রম, মানে মাদ্রাসার পরীক্ষার সময় বা কিছু সময় ছুটি থাকে, সে সময়গুলো আপনারা তাকরারের সময় লাগবে। যেহেতু 24টা ঘন্টা আমাদের মোবাইল বিভিন্ন কাজে লাগছে, আর রাত্রের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা পড়ি, ক্লাস করি, তো 20 মিনিট আরো বেশি করে যুক্ত করে দিয়ে রাতের বেলা সবাই আমরা ফ্রি থাকি, আমরা কি এর জন্য দিতে পারি না? তাহলে তো অন্তত গালাত ইস্তেমাল, অর্থাৎ
অপব্যবহার, ফোনের অপব্যবহার থেকে তো বাঁচতে পারবো। কথা ঠিক কিনা? জি। জি। তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। তো এখানে দেখুন, আমি ফায়দা উলা থেকে আবার পড়িয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে আসবেন। ফায়দা সানিয়া সালিসা পর্যন্ত ইনশাআল্লাহ পড়িয়ে দিচ্ছি, বরং আমি এই ইদগাম বা ফায়দা রাবিয়া পর্যন্ত, রাবিয়া পর্যন্ত পড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহ। দেখুন ফায়দা উলা अरबी जबान में हरफ इल्लत को सकील समझते हैं। এখানে ফায়দা মানে উপকার, আমরা সকলে জানি যে প্রধান উপকার। ফায়দা উলা প্রথম উপকার, যে হরফে ইল্লাতের যে ব্যাপার হাফতে আকসাম আমরা যে পড়েছি, সহি, মাহমুস, মুআতাল, আজওয়াব, লাফিফ, মাফরুক, মাকরুন ইত্যাদি, নাকিস, মিসাল। তো সেই দিকে লক্ষ্য করে এখানে হরফে ইল্লাতের যে ব্যাপারটা এখানে বর্ণনা করছে মুসানিফ আলাইহির রহমা। ফায়দা উলা প্রথম উপকার, আরবি জামান মে হরফে ইল্লাত কো সাকিল সমঝতে हैं। হরফে ইল্লাত কি কি আমরা সকলেই জানি, আলিফ, ওয়াও, ইয়া, একে হরফে ইল্লাত বলে। তো হরফে ইল্লাতকে আরবি ভাষাভাষী মানুষেরা ভারী মনে করে। সাকিল সমঝতে हैं মানে ভারী, ভারীপান মনে করে। আলিফ, ইয়া, ওয়াওকে ব্যবহার করতে খুব বেশি চায় না, ভারী মনে করে। जैसे अकुलू के निस्बत कुल के सकील है। যেমন আকুলু, এটা কুল এর দিকে তাকিয়ে, এর দিকে লক্ষ্য করে আকুলুটা ভারী। কি জন্য ভারী? এখানে হরফে ইল্লাত ওয়াও চলে এসেছে, इसलिए कभी उसको गिरा देते हैं। এই জন্য ওই আকুলুর যে ব্যাপারটা, ওই জন্য এখানে ওয়াও কখনো কখনো ফেলে দেওয়া হয়। কি জন্য? যারা আহলে জবান, আরবি ভাষাভাষীরা এটাকে ভারী মনে করেন। কবি সাকিন করতে हैं, কখনো সাকিন করে দেয়, মানে তার উপরে হারাকাত, জবর জের পেশ দেওয়াকে ভারী মনে করে, ওই জন্য সাকিন করে দেয়, কখনো হাজব করে দেয়। सबसे ज्यादा साकिल वाव है, सब থেকে বেশি ভারী ওয়াও। उसके बाद या, তারপরে ইয়া, उसके बाद আলিফ, তারপরে আলিফ। তাহলে সব থেকে ভারী হচ্ছে ওয়াও, তারপরে ইয়া, তারপরে আলিফ। আলিফ আর হামজা में फर्क ये है कि আলিফ हमेशा साकिन होता है। আলিফ এবং হামজার পার্থক্য এখানে বর্ণনা করছে যে আলিফ সবসময় সাকিন হয়। তো পরীক্ষাতে এরকম আসতে পারে, শর্ট কোশ্চেনে বা এমনি আসবে, আলিফ এবং হামজার ভিতরে পার্থক্য কি, ভালো করে আপনাদেরকে রিভাইজ করতে হবে, ব্রেনে রাখতে হবে। তাহলে কি হলো, আলিফ हमेशा साकिन होता है, उसको पढ़ने में जबान को झटका नहीं देना चाहिए। झटा लिखे चाहिए, झटका हुआ दरकार, झटका नहीं देना पर ताकि बल्कि सोहलत से आदा हो जाता है। মানে হামজা আলিফ পর আলিফ সর্বদা সাকিন হয়, এখানে কোনো ঝাটকা হয় না। তাহলে কি হয়, পরিষ্কার ভাবে সহজ সরল ভাবে এটা উচ্চারণ হয়ে যায়। আর जो हरफ अलिफ की सूरत में मुतहर्रिक हो या साकिन हो, जबर को झटका देकर पढ़ा जाए, वो हमजा है। অর্থাৎ যে হরফ আলিফ কি সুরাত মে হয়, যে হরফ আলিফের সকলে আসে এবং মুতাহারিক হয় অথবা সাকিনও হয়, সেটা পড়ার সময় ঝাটকা দিয়ে পড়তে হয়। অর্থাৎ আলিফ আছে আলিফের সকলে এবং তার উপরে হারকাত আছে, তখন কি সেটা কি হামজা ধরে নেওয়া হয়। অথবা আলিফের উপরে যখন সাকিন হয় তখন তাকে ঝাটকা দিয়ে পড়তে হয়, তখন সেটাকে হামজা ধরা হয়। যেমন আমারা, তো আমারা দেখুন এখানে আলিফ এসেছে এবং তার উপরে হারাকাত, তো এটা আমরা হামজা ধরবো। এমন ভাবে রাসুন, আলিফ এসে তার উপরে সাকিন এসে গিয়েছে, তো এটা আমরা পড়ার সময় এখানে ঝাটকাও হবে এবং এটাকে আমরা হামজা বলে করব। বুসুন, জিবুন ইত্যাদি উদাহরণ এখানে দিয়েছে মুসানিফ আলাইহির রহমান। ফায়দা সানিয়া, দ্বিতীয় উপকার মুসানিফ আলাইহির রহমান বর্ণনা করেছেন, হরফে ইল্লাত जब साकिन हो, हरफ इल्लत যখন সাকিন হবে,
অর্থাৎ আলিফ ও ইয়া যখন এর উপরে সাকিন হবে, जज्म বা सुकून আসবে, उससे पहले हरफ की हरकत उसके मुआफिक हो तो वो मद्दा कहलाता है। এবং তার আগের অক্ষরে যখন তার মুআফিক হারকাত আসবে, অর্থাৎ অ আসলে পেশ হবে, ইয়া আসলে তার আগে জের হবে, আলিফ আসলে তার আগে জাবার হবে। মুআফিক মানে তার মতো। তো ওয়াও সবসময় কি চাই? পেশ চাই। ইয়া সবসময় কি চাই? জের চাই। আলিফ সবসময় তার আগে কি চাবে? জাবার চাই। ওয়াও মানে পেশ চাচ্ছে, ইয়া মানে জের চাচ্ছে, আলিফ মানে জাবার চাচ্ছে। तो हरफ इल्लत जब साकिन हो, हरफ इल्लत जब साकिन হবে और उससे पहले हरफ की हरकत उसके मुआफिक हो तो মাদ্দা कहलाता है। আমরা সকলেই জানি যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা কখন হয়, কাকে বলে। তো সেটা এখানে বুঝলে আপনারা বুঝতে পারবেন। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ও সাকিন ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা। তো ওয়াও সব সময় তার হারাকাত পেশ চাই, ইয়া জের চাই, আলিফ জাবার চাই। যেমন তখন কি তাকে কি বলা হবে? মাদ্দা বলা হয়। जैसे ইয়াকুলু, ইয়াবিউ। তো দেখুন ইয়াকুলু এখানে ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, তো ও মাদ্দা হয়ে যাচ্ছে। ইয়াবিউ या साकिन डाल देंगे जरा से या मादा। और जब पहले हरफ की हरकत मुआफिक ना हो तो लीन, जैसे कौलुन बैउन। আর যখন হরফে ইল্লা সাকিন তো হবে, তবে মুআফিক হবে না, অর্থাৎ ওয়াও আছে তার আগে পেশ হবে না, অন্য কিছু হবে, জের হতে পারে বা জবর হতে পারে। আর ইয়া আছে তার আগে জের হবে না, ও পেশ জবর হবে বা পেশ হবে, উল্টো হবে, মুআফিক হবে না, তার মতো হবে না, তখন তাকে লিন বলে। যেমন কওলুন, হ্যাঁ, বাইউন। দেখুন কওলুন এখানে তো ওয়াও সাকিন তার আগে পেশ চাচ্ছে, এখানে পেশ, কিন্তু এখানে মুআফিক হচ্ছে না, ওই জন্য এখানে এখানে মাদ্দা বলা হবে না, মাদ বলা হবে না। হ্যাঁ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, মাদ্দা বলা হবে না, এখানে লিন বলা হবে। और जब हरफ इल्लत कलमा के शुरू में वाक़े हो तो ना माद्दा होता है ना लीन। जब हरफ इल्लत कलमा के शुरू में वाक़े हो, যখন হরফে ইল্লাত কলেমার শুরুতে হবে, তখন তাকে না মাদ বলা হবে না লিন বলা হবে। যেমন ওয়াদা ইয়াসারা, যেহেতু একটা বাক্যের শুরুতে চলে আসছে, তো এখানে না মাদ হচ্ছে না লিন হচ্ছে। দেখুন ওয়াদা ইয়াসারা, এ ওয়াওটা এসছে একেবারে একটা সেন্টেন্স বা ছোট্ট একটা বাক্যের শুরুতে, হ্যাঁ, কালেমার শুরুতে, শব্দের শুরুতে এসছে ওয়াও বা ইয়া। না এখানে হরফে ইল্লাত হচ্ছে না মাদ হচ্ছে, কেননা এর মুআফিক বা মুআফিক নয় এমন কোনো হারাকাত এখানে নেই। ওই জন্য আমরা এখানে মাদ্দাও বলতে পারছি না, লিনও বলতে পারছি না। যেমন ওয়াদা ইয়াসারা, এটা শব্দের শুরুতে ওয়াও এসছে, এবং ইয়া हरफ इल्लत एओ शब्द शुरू से। माद्दा कहने की ये वजह है कि माद्दा के माना खींचने और दराज करने के है। अब माद्दा আমরা সকলে জানি যে মাদ্দার অর্থ হচ্ছে কি? টান দেওয়া। খিঁচনে মানে টান দেওয়া, দারাজ করা মানে লম্বা করা। আমরা সকলে জানি যে মাদ সবসময় টান হয়, আলিফ মাদ, ইয়া মাদ, ওয়া মাদ একালি পরিমাণ টান হয়। और ये हरूफ हरकत को खींचने और दराज करने से पैदा होते हैं। আর এই হরফগুলো টান দেওয়ার কারণেই তৈরি হয়ে যায়, जैसा कि पहले मालूम हो चुका। যেমন ভাবে এখানে আপনারা বুঝেছেন ইয়াকুলু, ইয়াবিউ, সুতরাং একে কি বলা হবে? মাদ্দা বলা হবে। लीन इसलिए कहते हैं कि लीन के माना नरमी के है और ये हरूफ सुकून की हालत में नरमी से अदा हो जाते हैं। मगर लीन কি জন্য বলা হচ্ছে? যেহেতু সেখানে টানের কোনো ব্যাপার নেই, ওয়াও সাকিন ডান দিকে জাবার, ওয়াও লিন, এটাও মুআফিক আসছে না। ওয়াও সবসময় তার ডান দিকে পেশ চাই, কিন্তু সে পেশ হচ্ছে না, তখন অটোমেটিক লিন হয়ে যাচ্ছে। তো এখানে টান না দিয়ে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে, আমরা সকলেই জানি যে হরফে লিন দুটি, ওয়াও লিন, ইয়া লিন। ওয়াও লিন, ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, মারুফ পড়তে হয়, মজহুর পড়া নিষেধ। তো দেখুন এখানে সেগুলো কাজে লাগছে কিনা। लीन उसको इसलिए कहते हैं कि लीन के माना नरमी के है और ये
हरूफ सुकून की हालत में नरमी से अदा हो जाता है, অটোমেটিক নরমের সঙ্গে সহজ সরলের সঙ্গে আদায় হয়ে যায়। ফায়দায়ে সালিসা, तृतीय कायदा, तृतीय उपकार, हरफ इल्लत और हमजा और एक जिन्स के दो हरफ आ जाने से अल्फाज में जो सिकिल आ जाता है उसको दूर करने के वास्ते चंद कायदे मुकर्रर है। এখানে এবারে তালিল শুরু হচ্ছে, একরকম তালিল, আস্তে আস্তে তালিল শুরু হচ্ছে। तृतीय उपकार बोलছে हरफ इल्लत और हमजा और एक जिन्स के दो हरफ आ जाने से अल्फाज में जो सिकिल आ जाता है उसको दूर करने के वास्ते चंद कायदे हैं, चंद कायदे मुकर्रर हैं। এখানে কি বলছে যে কলেমাতে বা শব্দে বা বাক্যে হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ও ইয়া আর হামজা, হামজা ওই একই ব্যাপার। হরফে ইল্লাত আমরা বলে দিচ্ছি যখন আলিফ ও ইয়া, এক জিন্সকে দো হরফ অর্থাৎ এক শব্দ ডবল, মানে যেমন মাদ্দা, আল মাদ্দু খিচনা, মাদ্দা, এখানে দুটো দুটো দাল আছে একসঙ্গে, তাসদিদ দিয়ে এখানে মুজাব বলা হয় তাকে। এই জিন্স, এক জিন্সকে দো হরফ, মাদ্দা, সাদ্দা, আদ্দা ইত্যাদি। এই যে একটা ভারী পান চলে আসছে, একে দূর করার জন্য কিছু, এই দূর করার ক্ষেত্রে কিছু কায়দা নির্দিষ্ট আছে, সেগুলো বর্ণনা করা হবে। বুঝে আসছে কিনা আমানত ভাই? জি হুজুর, পরিবর্তন করে দেওয়া জি, পরিবর্তন বা করে বাদ দেওয়া, দিয়ে দেওয়া, পরিবর্তন এর করে ক্ষেত্রে দেওয়া অথবা ওটা বাতিল হরফ বাদ দেওয়া কিছু বাদ দেওয়া, এর ক্ষেত্রে এটাকে বোঝার জন্য কিছু কায়দা নির্দিষ্ট আছে, সেগুলো নিম্নে আসছে, সেটাই বলছে। তো हरफ इल्लत और हमजा और एक जिन्स के दो हरफ आ जाने से अल्फाज में जो सिकिल आ जाता है, তাহলে আমরা জানি যে কালামে আরবে অর্থাৎ ইলমে সরফে আরবি ভাষাভাষীর যে বাক্য, আরবি ভাষার উপরে আলিফ ইয়া ওয়াও এবং ডবল, একই অক্ষর ডবল আসার কারণে যে কালামের ভিতরে, যে শব্দের ভিতরে যে ভারী পান তৈরি হয়, তাকে দূর করার ক্ষেত্রে কিছু কায়দা নির্দিষ্ট আছে। কথা বুঝে আসছে? জি জি। আর এই কায়দায় কি তালিল বলে? এই এই কায়দাকে তালিল বলে। তো সেই এবারে বর্ণনা শুরু হচ্ছে। হাজব, হাজবের ব্যাপারে বলছে যে হাজব কিভাবে হয়। হরফে ইল্লাত কা গিরা দেনা, হাজব হরফে ইল্লাত কে গিরিয়ে দেওয়া, একে হাজব বলে। জैसे লাম ইয়াদউ, লাম হরফ মানে ইয়াদউ, বাদ দেওয়া। বাদ দেওয়া, বাদ দেওয়া, হাজব মানে বাদ দেওয়া, দূর করে দেওয়া একেবারে। তো হরফে ইল্লাত কা গিরা দেনা, হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ও ইয়াকে বাদ দিয়ে দেওয়া। কিভাবে বাদ দেবে? जैसे লাম ইয়াদউ, এখানে আসলে ছিল কে ইয়াদউ, মুজারে সে ওয়াও গিরা দিয়া, তাহলে আল 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 আউদু লৌটনা, হ্যাঁ আদা ইয়াউদু, হ্যাঁ। তো এখান থেকে যে ইয়াদউ, আসলে ইয়াদউ মুজারের সিগা, তো সেখান থেকে আমরা তালিল করে, মানে এখান থেকে ওয়াওকে পরিবর্তন, আপনাকে ফেলে দেওয়া হয়েছে, দূর করে দেওয়া হয়েছে। তো ইয়াদউ, ইয়াদউবু, ইয়াদউবু, এই মুজারের ওয়াওকে আমরা হযফ করে দিয়েছি, দিয়ে কি হয়েছে লাম ইয়াদউ, লাম ইয়াদউ। এবারে কায়দা তো আছে, যেহেতু এটা নাফি জিহাদ বা লাম, তো লাম কি আছে, লাম এসে মুজারের শেষে আপনার জজম দেয়, সেটা সহির ক্ষেত্রে। তবে এখানে যেহেতু এটা আপনার হরফে ইল্লাত আসছে, ওই জন্য এখানে হরফে ইল্লাতকে ফেলে দিচ্ছে। আপনারা কায়দা পড়েছেন নাফি জিহাদ বালামের ওখানে দেখবেন কায়দাতে, হ্যাঁ নাফি জিহাদ বালামের কায়দা পরিষ্কার লেখা আছে যে হরফে ইল্লাত যদি থাকে তাহলে সেটাকে ফেলে দেয়। আপনারা কায়দায় লক্ষ্য করবেন, যাদের কায়দা মুখস্থ আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। অথচ আমরা পড়েছি কি মূল কায়দা, যে মুজারের শুরুতে নাফি জিহাদ বালাম তৈরির ক্ষেত্রে লাম শুরুতে আসে, লাফজি মানবিক দুটো ক্ষেত্রে আমল করে। তো লাফজি আমল কি করে, শাব্দিক, মানে লাফজি আমল বলতে শাব্দিক আমল, শাব্দিক আমল এই করে যে শেষের অক্ষরে জজম বা সুকুন প্রদান করে। সেই ক্ষেত্রে যখন সেটা সহি হয়, আর যদি মোজাফ হয় বা হরফে ইল্লাত হয় তখন সেটাকে ফেলে দেয়। তো একেই হযফ বলছে।
বা হরফ জি বাতিল করে দেয়। জি জি বিলুপ্ত করে দেয়। তো লাম ইয়াদউবু আসলে ছিল ইয়াদউবু, এখানে লাম আসার কারণে আপনার ওয়াওকে এখানে ফেলে দিয়েছে, তো একে হযফ বলা হচ্ছে। তাহলে আবার তাহলে আবার ওটা ওই কষ্ট, উচ্চারণেও কষ্ট। জি উচ্চারণ কষ্ট, যেহেতু কালামে আরবে আলিফ ওয়া ইয়াকে জি বা এক জিন্সকে দু হরফকে আপনার সাকিল বা ভারী পান ধরা হয় বা ভারী মনে করে জি কালামে আরব, আরবি আহলে আরবরা। तो हज़फ हर्फ इल्लत का गिरा देना, हर्फ इल्लत के विलुप्त করে দেওয়া বা শেষ করে দেওয়া, খতম করে দেওয়া, ফেলে দেওয়া। जैसे लम यदउ के यदउबु मुजारे से वाव गिरा दिया। इब्दाल, इब्दाल বলছি, ইবদাল কাকে বলে? एक हरफ को दूसरे हरफ से बदलना, একটা হরফকে দ্বিতীয় হরফ দ্বারা পরিবর্তন করাকে ইবদাল বলা হয়। ইবদাল মানে পরিবর্তন করা। एक পরিবর্তন। हरफ को दूसरे हरफ से बदलना, जैसे कौला कि असल में कौबाला था, कौला। তাহলে আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে। আলিফ দিয়ে পরিবর্তন কেন? ওয়াও সব সময় ইয়ে না, জবর জবর, জবর জবর সবসময় আলিফ চাই। জবর সবসময় আলিফকে চাই, ওই জন্য ওয়ের ওপরে হারকাতটা এখানে ভারী, ওই জন্য এখানে আমরা ওয়াওকে পরিবর্তন করে দিচ্ছি। এই পরিবর্তন ঘটানোকে ইবদাল বলে। तो इब्दाल एक हरफ के ये एक हरफ को दूसरे हरफ से बदलना, एक हरफ को दूसरे हरफ से बदलना, একটা হরফকে দ্বিতীয় হরফ দ্বারা পরিবর্তন করা, পরিবর্তন করা। जैसे कौला कि असल में कौबाला था, এখানে কবালা ছিল, তো ওয়াও को अलिफ से बदल दिया কেন? যে জবর সবসময় আলিফকে চাই, আলিফ সাকিন ডান দিকে জবর, ওয়াও সবসময় পেশকে চাই, ইয়া সবসময় জেরকে চাই। তো জবর যেহেতু আলিফকে চাই, তো সেই জন্য আমরা এখানে আলিফ দ্বারা পরিবর্তন করি, একে ইবদাল বলে। ইসকান, ইসকান हरफ से हरकत को गिरा देना, हरफ से हरकत को गिरा देना, অর্থাৎ কোনো হারকাতের উপরে হারাকাত আছে, জাবাজের পেশ আছে, তাকে গিরিয়ে ফেলে দেওয়া, দিয়ে সাকিন করে দেওয়া, অটোমেটিক ফেলে দিলে সেটা সাকিন হয়ে যায়, তাকে ইসকান বলে। অর্থাৎ এক জায়গাতে জাবাজের পেশ আছে, সেখানে আমি হটিয়ে দিচ্ছি, তা হটিয়ে দিলে সে নেড়া মাথা হয়ে গেল, নেড়া মাথা, নেড়া, তাকে তাকে যখন আমি হারাকাত হটিয়ে দেব তখন সে ইসকান হয়ে যাচ্ছে, তাকে ইসকান বলে। তো ইসকান, ইসকান কাকে বলে? हरफ से हरकत गिरा देना, जैसे यदउ, यद মানে হরফের হরফকে বাদ দিয়ে ওখানে সাকিন করে দেওয়া। হ্যাঁ ইয়াদউ, তো এখানে আসলে ইয়াদউ ছিল, ইয়াদউ, যেমন দেখেন নাসারা, নাসারা ইয়ানসুরু, মুজারে কি নাসারা ইয়ানসুরু, শেষ অক্ষর পেশ ছিল, এখানে ওয়াতে পেশ ছিল। হ্যাঁ, তো এখানে আমরা হটিয়ে দিচ্ছি কেন? এখানে হরফে ইল্লাত এসছে এবং এর উপরে হারাকাত পড়াটা এখানে সাকিল, হ্যাঁ সাকিল, জি কঠিন, কঠিন বা ভারী একদম, ওই জন্য আমরা এখানে সাকিন করে দিচ্ছি। তো আসলে নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু, বারজনে ফাআলা ইয়াফউলু, দাআ ইয়াদ, দাআ দাওয়া, হ্যাঁ ইয়াদউবু, বুঝতে পারছেন? দাআ দাওয়া আছে, দাওয়া দাওয়া দাওয়া, সেটা দাআ হয়েছে, দাআ। তো ইয়াদ মানে দাওয়া ওয়া বাতিল হয়ে দাআ হয়েছে, দাআ। জি জি জি, আর যেমন ইয়াদউ থাকে, ইয়াদউ হয়েছে, ইয়াদউ। জি ইয়াদউ, তো আসলে ছিল ইয়াদউবু, बारोज़ने फ़अला यफ़उलु, तो वाव कर साकिन कर दिया, यदउ था वाव कर साकिन कर दिया, এই ওয়াওকে কি সাকিন করে দেওয়া হয়েছে, একে বলে ইসকান। তাহলে ইবদাল কাকে বলে? পরিবর্তন করা, আমরা বুঝতে পারছি। হাযফ কাকে বলে? একেবারে করে দেওয়া। জি, হাযফ কাকে বলে বুঝতে পারছি, একেবারে বিলুপ্ত করে দেওয়া, খতম করে দেওয়া, হটিয়ে দেওয়া। ইবদাল কাকে বলে? পরিবর্তন, এক হরফ को दूसरे हरफ से बदलना, বদল করা। হ্যাঁ ইসকান কাকে বলে? করে দেওয়া, হ্যাঁ ইসকান কাকে বলে?
সাকিন করে দেওয়া, অর্থাৎ হারাকাত আছে আমরা সাকিন করে দিলাম। তার উদাহরণ দৃষ্টান্ত এখানে দিয়েছে। হ্যাঁ, ইয়াদউ আসলে ইয়াদউ ছিল, সেখানে আমরা ওকে সাকিন করে ইয়াদউ করেছি। এমন ভাবে ইদগাম, ईदगाम एक जिन्स के दो हरफों में से एक को दूसरे के साथ मिलाकर पढ़ना, जैसे जब्बा के दरअसल जबाबा था। বুঝতে পারছেন? ईदगाम एक जिन्स के दो हरफों में से एक को दूसरे के साथ मिलाकर पढ़ना, অর্থাৎ আসলে এই মাদ্দা আসলে মাদাদা ছিল। তো দুটো একসঙ্গে পড়া এখানেও কালামে আহলে আরবের কাছে এটাও ভারী বা কঠিন, ওই জন্য একে একসঙ্গে করে তাসদিদ করে একসঙ্গে করে দিয়েছে। ভাঙলে ডবল অক্ষর বার হবে, যেমন মাদ্দা, সাদ্দা, সাদাদা, মাদাদা, হ্যাঁ इत्यादि। जब्बा दरअसल जबाबा। तो दो हरफ में से एक को दूसरे के साथ मिलाकर पढ़ना, जैसे पढ़ना जब्बा के दरअसल जबाबा था। তাহলে জাব্বা আসলে জাবাবা, মাদ্দা আসলে মাদাদা, আদ্দা আসলে আদাদা, হ্যাঁ এমন সাদ্দা আসলে সাদাদা। তো এটাকে সাদাদা জাবাবা এভাবে পড়া আহলে আরবের কাছে, আরবি ভাষাভাষী মানুষের কাছে কঠিন। ওই জন্য আমরা এক জিন্সকে দু হারফ में से एक को दूसरे के साथ मिलाना এভাবে পড়তে হবে, একে ইদগাম বলা হয়। তাইলের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, না তো তাইল বুঝে আসবে না। ফায়দায়ে আরবা অর্থাৎ চতুর্থ উপকার, हफ्ते अक़साम में से तगय्युर मुअतल में होता है उसको इलाल या तारील कहते हैं, और जो महमूज में हो उसको तखफीफ, और जो मुज़ाब में हो उसको इदगाम। तो বলছে हफ्ते अक़साम যে আমরা পড়েছি, সহি, মাহমুজ, মুअতাল, আজওয়াব, লাফিফ, নাকিস, মিসাল ইত্যাদি। লাফিফের দুটো ভাগ আছে, মাফরুক, মাকরুন। তো তার ভিতরে তাগায়ুর পরিবর্তন শুধু মুअताल में होता है। মুअताल আলিফ আছে, ইয়া আছে, ওয়াও আছে, তার নাম আছে নাকিস, মিসাল, হ্যাঁ ইত্যাদি। তো এই তাগায়ুর পরিবর্তন শুধু মুअताल হয়, দুই হরফে ইল্লাত থাকে। জি 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 জি, এখানে হরফে ইল্লাত থাকে বলে এখানে পরিবর্তন ঘটে। হ্যাঁ জি, তাছাড়া পরিবর্তন ঘটে না। হ্যাঁ, অর্থাৎ মানে বিলুপ্ত করা হয়, হজব করে দেওয়া হয়। হ্যাঁ, তো উসকো ইলাল ইয়া তারিল कहते हैं, একে কি বলে? তারিল বলে বা ইলাল বলে। যে আমি যে কথা বলছিলাম, হ্যাঁ পরিবর্তন করাকে ইলাল বা তারিল বলে। আর जो महमूज में हो, অর্থাৎ महमूज ফা, আমারা, महमूज আইন, সাআলা, হ্যাঁ महमूज লাম, করাআ, उसको तखफीफ और तखफीफ कहते हैं। যে মানে যে পরিবর্তন মাহমুজে ঘটে, করাআ, সাআলা, আমারা, সাআলা, করাআ, তো এটাকে এখানে ঘটানোকে তাখফিফ বলা হয়। আর যে মুজাব মে হো उसको ইদগাম कहते हैं। আর মুজাবে যে ব্যাপারটা হয়, যে ইদগাম, যে ইজাব্বা বলা হয়, এটাকে ইদগাম বলে। যে একই জিনিসের হরফ দুটি পাশাপাশি থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ইদগাম বলে। হরফ। জি 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 জি, এই ব্যাপার আসলে। এবার আস্তে আস্তে আরো ইনশাআল্লাহ আগামীতে আপনারা পড়বেন, বুঝতে পারবেন। ওই জন্য হাফতে আকসামটা বেশি বেশি বুঝুন, যে হাফতে আকসাম কাকে বলে, তারপরে যে ব্যাপারটা আছে হাজব কাকে বলে, ইবদাল কাকে বলে, ইসকান কাকে বলে, ইদগাম কাকে বলে। হ্যাঁ, ফায়দা উলা, সানিয়া, সালিসা, রাবিআ, এগুলো পড়ুন। হ্যাঁ, এগুলো খুব ভাইটাল ব্যাপার আর কি, পরীক্ষাতে ওইসব সওয়াল হতে পারে। এই জন্য বেশি বেশি করে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। সকলের বুঝে এসছে? হুজুর, এটা হচ্ছে ওই শব্দের জিন্স না, মানে শব্দে কোন জাতীয় শব্দটা, এটা চেনার জন্য এইগুলো। জি 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 জি, একদম মানে আসল মালুম করার জন্য তালিলটা হচ্ছে আসল। যেমন আমরা যেমন শব্দের যে আসলে এটা কোন জাতীয়, এটা সহি শব্দ না, এটা হচ্ছে শব্দের আজওয়াফ, নাকিস, ওয়াই, আজওয়াফে ওয়াই, আজওয়াফে ইয়াই। জি, এগুলো চিহ্নিত করার জন্য, যেহেতু একদম ঠিক বলেছে, যেহেতু দেখেন নাসরা ইয়ানসুরু আমরা সারা জীবন পড়ে এসেছি যে ইয়ানসুরুই হবে, তাহলে দা ইয়াদু আমি দাআ পড়ছি, আরে নাসরা পড়লাম সারা জীবন, দেখেন দাআ হবে কেন? এ তো নাসরা থেকে। হবে কেন? হ্যাঁ, দাআ হবে কেন? কেন? হ্যাঁ, কেন?
তিনটা এই জায়গায় কেন দুটা হয়ে গেছে। জি, এই কেনটাকে বোঝানোর জন্য তালিল। তো দা আসল মে দাওয়া দাওয়া ছিল, দাওয়া ইয়াদু দাওয়া। ইয়াদু ছিল। হ্যাঁ, তো এই আসলটা বোঝার জন্য তালিলটা, এই জন্যই হচ্ছে এটা মিজামুন কোন, সাহেব। হ্যাঁ জি। জি, মুসাফ এই জন্য। বুঝে আসছে কিনা? জি জি। সকলে বুঝে এসছে? আরে ডাক্তার সাহেব কিছু বলছে না কেন? ডাক্তার সাহেব মনে হচ্ছে বুঝে আসছে। সহজ, জি সহজ হুজুর, আমি আছে একটা এটা, প্রশ্ন করতে সহজ। চাইছিলাম পড়ার শেষে, সেটা তারপর পড়াটা করি। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আলিফ আলিফ সাকিন হয়, তো এই বিষয়টা আমি বুঝি নাই এখনো। হ্যাঁ, বলুন। জি, বললেন যে পড়ার সময় বললেন যে আলিফ সাকিন হয়, আলিফের, হ্যাঁ, ওখানে তো দুটো এইটা আমি পার্থক্য বুঝি নাই। বলেছে। ওখানে দুটো পার্থক্য বলেছে, যে হামজা আর আলিফের ভিতরে পার্থক্য। বুঝে আসছে? জি 1 মিনিট, আমি কিতাবটা খুলি। আমি তারিকুল ইসলাম খুলতে চাইছিলাম, প্লিজ ওয়েট এ মিনিট। তো হামজা এবং আলিফের ভিতরে পার্থক্য বলেছে, যে আলিফ আমি কখন বলবো, হামজা কখন বলবো। আমানত ভাই বুঝেছে, মাশাআল্লাহ, আমি বুঝিয়ে জি। দিচ্ছি আপনাকে। হুজুর, আমরা ওটা করছি, যখন আলিফে কোনো চিহ্ন থাকে তখন সেটা হামজা করতে হয়, সেটা সাকিন হতে পারে, জবর হতে পারে। আর যদি কোনো চিহ্ন না একদম থাকে তাহলে সেটা আলিফ থাকে এবং এটা মদ অবস্থা থাকে, মানে তাল হয়। একদম একদম, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভাই। এই দেখুন, আহ কোথায় আছে? হ্যাঁ, দেখুন এখানে বলছে 49 পৃষ্ঠা, अलिफ और हमजा में फर्क यह है कि अलिफ हमेशा साकिन होता है। আলিফ সর্বদাই সাকিন হয় এবং এর পড়ার ক্ষেত্রে ঝাটকা হয় না। হ্যাঁ, আর আহ, जो हरफ अलिफ की सूरत में मुतहर्रिक हो, অর্থাৎ যে হরফ আলিফের সূরাতে তার শাকলে আসবে, তার আকৃতিতে আসবে এবং তার উপরে মুতাহাররিক অর্থাৎ আলিফ জাবার জের পেশ থাকবে, ইয়া সাকিন হো অথবা সাকিন থাকবে, তাকে আমরা হামজা ধরবো। আর এর পড়ার ক্ষেত্রে ঝাটকা হবে, যেমন আমারা, আমারা, সাআলা, সাআলা। দেখুন সাআলা লেখা আছে, ওখানে কি আলিফেই আছে বলো, আলিফের আকৃতিতে আছে, তবে হারকাত হওয়ার কারণে, জাবার হওয়ার কারণে এখানে আমরা হামজা ধরছি। র সুন, আরে র সুন কি পড়বো, র সুন। র সুন আপনি কিভাবে লিখছেন? র উপরে জাবর, আলিফের উপরে সাকিন। তা আলিফের উপরে সাকিন দিচ্ছেন কিনা? যে আপনি আলিফের উপরে সাকিন দিচ্ছেন, অটোমেটিক সেটা হামজা হয়ে যাচ্ছে। অথচ আপনার আহ শাকল বা আকৃতি আসছে আলিফের মতো। আলিফের মতো। আরে বুঝে আসছে কিনা ডাক্তার সাহেব? জি জি হুজুর। জিবুন, জিবুন, একটু ধাক্কা বুকসুন, দিয়ে পড়বেন, ধাক্কা দিয়ে তাইলে হবে। একদম। এই আমারা, নাও। সাআলা, এই পার্থক্যটা এখানে বোঝাতে চেয়েছি, যে আলিফ আর হামজার পার্থক্যটা কি। তা আমরা কি বুঝলাম? যে আলিফ, আলিফ সবসময় সাকিন হবে, একে আমরা আলিফ বলবো। আর আলিফের আকৃতিতে আসবে হামজা, তার উপরে মোতাহারিক হবে, তাকে আমরা হামজা ধরবো। আলিফের আকৃতিতে আসবে এবং তার উপরে মোতাহারিক হবে অথবা সাকিন হবে, তাকে আমরা হামজা ধরবো। আর আলিফ কিভাবে বুঝবো? যে আলিফ সবসময় সর্বদা সাকিন হবে, এর ঝাটকা হবে না। আর হামজা কিভাবে বুঝবো? যে আলিফের আকৃতি তো আসবে, তবে তার উপরে মোতাহারিক হবে এবং সাকিনও হবে, তখন আমরা ঝাটকা দিয়ে পড়বো। এই পার্থক্য। জি, বুঝে জি আসছে? হুজুর। জি, জি। আর একটু পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে না হুজুর। আপনারা একটু তাকরারের গ্রুপের কথা আমি বারবার বলছি। তাকরারের গ্রুপ করলে ইনশাল্লাহ, যেহেতু একদিন সপ্তাহে, আপনারা নিজেরা তাকরারের গ্রুপে বা আমাকে করতেও পারেন। হ্যাঁ, মাঝে মাঝে ইনশাল্লাহ সময় দেওয়া যাবে। হুজুর, আমাদের তারিকুল ইসলাম আছে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা নবী বানায়া জানা। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, নবী বানানো প্রসঙ্গে। মাশাল্লাহ।
স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে জি। দেখা যাচ্ছে আমাদের ভাই? জি। তামজিদুর রহমান ভাই অনেক দেরিতে এসছে মনে হচ্ছে। জানাজায় গেছিলাম, একটু দেরি হয়ে গেছে আজকে। জি, দেখুন একটু পড়িয়ে দিচ্ছি আমি, সকলে পড়া इंशाल्लाह তৈরি করে আনবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का नबी बनाया जाना। শরীর একটু অসুস্থ, সকলের কাছে দোয়ার আবেদন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का नबी बनाया जाना। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী যে তৈরি করা, নবুয়ত লাভ করা, এর বর্ণনা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তাই তো? জি, নবুয়ত লাভ করেছেন। 40 সাল का एक दिन। জি, তো নবী বানায় জানা, তার নবী তৈরির যে ব্যাপারটা, এখানে এই টপিকের উপরে আলোচনা মুসান্নিফ আলাইহির রহমা করছেন। सवाल बोलছে, सवाल प्रश्न, बातनी तौर पर तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सब नबियों से पहले नबुवत दी गई, অর্থাৎ গোপন ভাবে তো সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করেছিলেন, জান্নাতে তার নামটাও লিখে রেখেছিলেন। হ্যাঁ, তো একরকম আল্লাহ পাক সব এগুলো সব পরিকল্পনা আল্লাহ পাকের ছিল। আল্লাহ পাক তো আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহু আ'লামু, আল্লাহ ভালোই জানেন, বেশি জানেন। হ্যাঁ, তো এই পরিকল্পনা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব হবেন, তিনি আমার প্রিয় বান্দা, প্রিয় ওলি, প্রিয় নবী, শেষ নবী, আমার খুব নিকট হবেন, সবার সব নবীর সেরা হবেন, এই যে ভাবনা চিন্তা আল্লাহ পাকের তো আগে থেকেই ছিল বিষয়টা। তারপরেও তিনি শেষে পাঠিয়েছেন, সব নবীর শেষ করে পাঠিয়েছেন, সবার শেষে পাঠিয়েছেন, খাতাবুন নবী উপাধি দিয়েছেন। তো বাতিনি ব্যাপারটা যে পুশিদা মানে গোপন ভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত তো আল্লাহ পাক আগেই পূর্বেই দিয়ে রেখেছিলেন। मगर जाहिरी तौर पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नबुवत कब आता हुई, কিন্তু প্রকাশ্যভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত লাভ করা বা প্রাপ্ত করা, এটা কবে ঘটেছিল, নবুয়ত প্রাপ্ত তিনি কবে হয়েছিলেন? হ্যাঁ, এটাকে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করা হবে। তার উত্তরে বলছে জবাব, আরে বুঝে আসছে কিনা আমানত ভাই? জি হুজুর, মাশাআল্লাহ, বুঝে আসছে জাযাকাল্লাহ। জি, যে কখন তিনি প্রকাশ্যভাবে নবুয়ত মানে দিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, মানে গোপন ভাবে তো আগেই আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। জি, হ্যাঁ, কিন্তু প্রকাশ একেবারে ঘোষণা মাফিক। প্রকাশ্যভাবে জি, কখন তিনি নবুয়ত হ্যাঁ, হ্যাঁ, পেয়েছিলেন বা ঘোষণা প্রদান মাফিক করেছিলেন। মানে আল্লাহর রসুলের যে ওহির ব্যাপারটা, তিনি যে প্রচার প্রসারের ব্যাপারটা যে আমি আজ থেকে জি, নবী, জি, এটা কখন হ্যাঁ, তিনি পেয়েছিলেন। আনা আনা খাতামুন নবী, লা নবিয়্যা বা'দি, যে ইত্যাদি যে ব্যাপারটা আছে আর কি। তো এই জি, প্রকাশ্য যে ঘোষণা মাফিক, এটা কবে হয়েছে আর কি, ও কবে লাভ হয়েছে, সেটা প্রশ্ন আকারে বলছি, জিজ্ঞাসা। জবাব, উত্তর, जब उमर शरीफ चांद के हिसाब से 40 साल एक दिन हुआ, যখন চাঁদের হিসাব আরবি হিসাব হিজরি সন, তো যখন বয়স মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদের হিসাব অনুযায়ী 40 বছর একদিন হয়েছে, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সওয়াল, কোন সা দিন ও তারিখ কিয়া থা, মানে কোন দিন ছিল, কি তারিখ ছিল, জিজ্ঞাসা করছেন। जवाब, पीर का दिन था, अर्थात सोमवार, 12 सोमवार ছিল। और तहकीक है कि रबीउल अव्वल की 9 और फरवरी 10 ईस्वी, এই হামজা 10 ফেব্রুয়ারি যখন বলেছে মানে এটা ইংরেজি, হ্যাঁ, তো একে ইসবি বলা হয়, ইসবি, ইসবি হামজা দিয়ে, ইসবি। আর আরবিকে বলা হয় হিজরি, আর ইংরেজির যে শানটা বলা হয় একে বলা হয় ইসবি। তো পীর কা দিন মানে সোমবার দিন দিবস ছিল নবুয়ত প্রাপ্তের দিনটা। और তাহকিক है कि
মানে তাহকিক মানে এখানে বিশুদ্ধ বিশ্লেষণ মত, করে বা বাছাই বাছাই করে। যাচাই বাছাই করে বা বিশুদ্ধ বলতে পারেন যে রবিউল আউয়াল কি 9, রবিউল আউয়ালের 9 তারিখ, আর 9 তারিখ। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 10 ইসবি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, 12 তারিখ। আমাদের হ্যাঁ, ফেব্রুয়ারি হচ্ছে, ফেব্রুয়ারি হলো 12, 610 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির 12 তারিখ। 610 দিয়েছে। জি জি, 610 দিয়েছে, 610 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির 12 তারিখ। 600, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এটা 600, জি 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 জি, জাজাকাল্লাহ। 610। तो 610 की 12 तारीख थी, 610 ईस्वी এর 12 তারিখ। অর্থাৎ আমাদের যে 2000 সাল চলছে না, 2025, তো এটা জি জি তখন 610 জি ছিল। আরে বুঝে আসছে কিনা? আর মাস জি, ছিল ফেব্রুয়ারি, মাস ফেব্রুয়ারি ছিল মাসের 12 তারিখ। ফেব্রুয়ারি, আর ফেব্রুয়ারি মানে 12 তারিখ। যে যেমন ভাবে 2025 চলছে আর কি। হ্যাঁ, তো তখন ছিল 610, আর মাস ছিল ফেব্রুয়ারি, হ্যাঁ 12 তারিখ। সওয়াল, কতটা মানে তাহকিকি বিষয়, ইতিহাস, তারপরে তো নাম দেওয়া আছে তারিখুল ইসলাম, তারিখ মানে ইতিহাস, গবেষণার বিষয়, মানে সবকিছু লিপিবদ্ধ ছিল। হ্যাঁ, লিপিবদ্ধ তারপরেই থাকতে হবে। মানে সেগুলো পাওয়া গিয়েছে, রিচার্জের ব্যাপার আর কি। জবাব, এই সওয়াল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস ওয়াক্ত কাহা থে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কাহা মানে কোথায় ছিলেন? মদিনাতে, মক্কাতে, না গুহাতে? কোথায়? जब मक्का একটা প্রশ্ন, मुअज्जमा के ভালো প্রশ্ন। करीब हेरा पहाड़ के एक गार में, जिसे गारे हेरा कहते हैं, অর্থাৎ সেই সময় নবুয়ত প্রাপ্ত, মানে আপনারা সকলেই জানেন যে ওহীর যে ব্যাপারটা, বুঝতে পারছেন? ইকরা, হ্যাঁ, জি জি পড়ার যে ব্যাপার বা ওহীর যে ব্যাপারটা, কেতাবুল মাগাজিতে বর্ণনা করা হয়েছে ওহীর যে ব্যাপারটা আর কি। যে একদম খুব সুন্দরভাবে বুখারী শরীফে। তো তখন তিনি হেরা গুহাতে, হ্যাঁ, বারবার ইবাদতে, একেবারে খানা নিয়ে 2 দিন 3 দিন যাবত আর আসতেন না, ওখানেই পড়ে থাকতেন। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খানা পৌঁছে দিতেন ওনার, 3 দিন 4 দিন আসতেন না, একেবারে খানা নিয়ে চলে যেতেন, ইবাদত করতে, শুধু ইবাদত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কা মুআজ্জামাকে করিব, অর্থাৎ মক্কা মুআজ্জামার নিকটে হেরা পাহাড়কে গার, অর্থাৎ হেরা পাহাড়ের একটা আহ পাহাড়ের ওখানেই, জিসে গারে হেরা कहते हैं, যাকে গারে হেরা বলে, গর্তের মধ্যে। তার ভিতরে অবস্থান, সেখানে ইবাদাতে আহ, লিপ্ত থাকতেন, সেখানেই নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। সওয়াল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহা কিউ তশরিফ লে গয়ে থে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কেন আহ, গিয়েছিলেন? হ্যাঁ, তো এখানে বলবে আর কি কেন ওখানে যাওয়ার ব্যাপারটা কি। জবাব, উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো তানাহি পছন্দ থি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একা মানে একাকিত্ব, মানে একাই, একা এককভাবে থাকা, এটা প্রিয় ছিল, ভালোবাসতেন তিনি একা থাকাই। একা থাকলে কি হয়? গুনাহ থেকে, বিভিন্ন ইবাদতে হয়, সঙ্গদোষ থেকে বাঁচা যায়, নবীর ক্ষেত্রে সেটা। কিন্তু আমাদের একা থাকলে কি হয়? গুনাহেতে যেন জড়িয়ে পড়ি। হ্যাঁ, নবীর ব্যাপারটা আলাদা ছিল। হ্যাঁ, ডিপ্রেশনে ভোগী। রাসূলুল্লাহ জি, রাসূলুল্লাহ को তারা ही पसंद थी, ওনার ব্যাপারটা আলাদা ছিল, ইবাদতের বিষয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इबादत, उपासना पसंद ছিল। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका था कि कुछ अरसा के लिए इस गार में तशरीफ लेकर ले जाकर तनाही में खुदा की इबादत करें, তাদের অভ্যাস ছিল কি কিছুদিন যাবত সেখানে চলে গিয়ে বেশি বেশি ইবাদত করার, তাই এই অভ্যাস ছিল। আর রাত দিন वही रहा करते थे, दिन रात সেখানেই পড়ে থাকতেন। ऐसा भी हुआ होता कि वो नाश्ता जो अपने हमरा ले जाया करते थे इतनी मुद्दत के लिए काफी না হতা। হুম, মানে এমনও হতো যে যে যেটা যে নাস্তাটা উনি নিয়ে যেতেন, যে মাঝে মাঝে তার জন্য যথেষ্ট আবার হতো না। आपकी हमदर्दी बीबी खादीजा रजी अल्लाह तआला जब मौका पाती तो खुद भी कुछ नाश्ता पहुंचा देती थी। তানার প্রাণ প্রিয় আমাদের উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মাঝে মাঝে সুযোগ হলে খানা পৌঁছে দিতেন। যেহেতু তিনি আসতেন না, 2 দিন 3 দিন আসতেন না, অল্প করে খানা নিয়ে চলে যেতেন। হ্যাঁ,
तो তিনি পৌঁছাতেন আর কি। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम किस मजहब के मुआफिक इबादत किया करते थे? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কোন মজহাবের অনুযায়ী, কোন মজহাব, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, পাদিরি ইত্যাদি কোন মজহাবের মতো তিনি इबादत করতেন? जवाब, उत्तर, मशहूर है ये है कि हजरत इब्राहिम अलैहिस्सलाम के तरीका के मुताबिक, এটাই বিখ্যাত যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মত অনুযায়ী বা আদর্শ অনুযায়ী তিনি ইবাদত উপাসনা করতেন। যেহেতু প্রত্যেক নবীর উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল আল্লাহকে পাওয়ার জন্য, যে পথ তরিকা ভিন্ন ছিল কিন্তু উদ্দেশ্য সব আল্লাহকে পাওয়ার। তো সেই জন্য যেহেতু তখন ইসলামের এই ব্যাপারটা ক্লিয়ার অতটা হয়নি, সেজন্য তিনি পূর্বের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার প্রাণ প্রিয় পূর্বপুরুষ তার मजहब अनुযায়ী তিনি इबादत করতেন। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने नबुवत से कुछ अरसा पहले क्या देखा? তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পূর্বে তিনি কিছুদিন পূর্বে কি দেখেছিলেন? জবাব, এক নূর দেখা। হ্যাঁ, নূর। এখানে যেহেতু এই দালটা একসঙ্গে করে দিয়েছে, একটু ফাঁকা হওয়ার দরকার, বুঝতে শিক্ষার্থীদের সমস্যা। জি জি জি, এক নূর, এটা নূর, এটা ঠিক করে নেবেন। হ্যাঁ, এক নূর দেখাই দিয়া করতা থা, মানে একটা নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে ওনার সামনে নূর দেখায়, নূর দেখতেন উনি। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम 6 माह बिस्तर से सच्ची ख्वाबें ज्यादातर देखा करते थे। তিনি 6 মাস পূর্বে সুবে সাদিকের সময় বেশি বেশি সত্য স্বপ্ন তিনি দেখতেন। আর সত্য স্বপ্ন सुबह शादी के समय बेसी देखा जाए, जिनकी ताबीर ऐसी साफ और सच्ची होती थी जैसे आफताब का निकलना सुबह के वक्त। যার তাবির, তিনি কি বিষয় কি দেখতেন, এগুলো মানে নবুয়ত প্রাপ্ত যে বিষয়টা, আল্লাহর সঙ্গে মহব্বত, যে উম্মত আখিরি নবী, এই বিষয়গুলো তিনি 6 মাস আগে থেকে এই বিষয়গুলো সব দেখতে পেতেন। যে নবুয়তের যে বিষয়টা, আল্লাহর মাহবুব বান্দা রসুল নবী করে তাকে দুনিয়াতে যে পাঠানো হয়েছে, বিষয়টা তিনি 6 মাস আগে থেকে শবে সাদিকের সময় এই স্বপ্নগুলো তিনি দেখতেন এবং নূরও দেখতেন। হ্যাঁ। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नबुवत आता होने की क्या सूरत हुई? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার যে সূরত বা কাইফিয়াত, সেটা কি ছিল বা কেমন ঘটেছিল? জবাবে বলছে, উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে हैं, হুজুর সাল্লাম নিজে বলেছেন বা ফরমাইয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরা মে আয়ে, তিনি গারে হেরাতে পাহাড়ে আসলেন, গুহার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম। और उन्होंने कहा इकरा, আমি যে কথাটা বলছিলাম ইতিপূর্বে, বলেন হে নবী আপনি পড়েন, ইকরা यानी पढ़ो। मैंने कहा मा अना बिकारी, पढ़ा हुआ नहीं हूँ, मैं पढ़ा हुआ नहीं हूँ, মানে আমি পড়তে পারি না। মা আনা বিকারি, আমি পড়তে পারি না। মা আনা বিকারি, ইকরা, হ্যাঁ নবী পড়িয়ে, নবী পড়ুন। আনা বিকারি, মা আনা বিকারি, আমি পড়তে পারি, मैं पढ़ा हुआ नहीं हूँ। जिब्राइल अलैहिस्सलाम ने अपने आगोश में मुझे इतने जोर से दबाया कि गोया जान निकलने लगी। जरा जिब्राइल अलैहिस्सलाम নিজের বুকের ভিতরে আমাকে ধরে নিয়ে এত জোরে চাপলেন, আমার যেন জান বেরিয়ে গেল। फिर छोड़कर कहा इकरा, আবার ছেড়ে দিয়ে বলে इकरा, দ্বিতীয়বার বললেন यानी पढ़िए, অর্থাৎ পড়ো। मेरा जवाब वही था कि मैं पढ़ा हुआ नहीं हूँ, আমার উত্তর ওটাই ছিল যে আমি পড়তে পারি না। মা আনা বিকারি। जिब्राइल अलैहिस्सलाम ने दोबारा ऐसा ही किया कि आखिरकार जब तीसरी मरतबा इसी कदर जोर से आगोश में आया, तो দ্বিতীয়বার আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এমনটি করলেন। आखिरकार একেবারে শেষে, जब तीसरी मरतबा इसी कदर जोर से आगोश में दबाकर छोड़ दिया, অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে তৃতীয়বার এমন ভাবে যেই বুকে জোর লাগালেন, জোর লাগিয়ে ছেড়ে দিলেন। और फरमाया, এবং বললেন, বলে উঠলেন कि पढ़ो। तब मैं पढ़ना, तो मैंने कहा कि पढ़ूं, तो আমি পড়তে শুরু করলাম। उस वक्त ये चांद आयाते पढ़े, সেই সময় চাঁদ
আয়াত, অর্থাৎ জিবরাইল ইসলাম বললেন আমি পড়লাম। সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামান আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। হ্যাঁ নাই? আমি তো হাফেজ না, যাই হোক, এই মালাম ইয়ালাম পর্যন্ত আল্লাহ রসুল জিব্রাইল আলাইহিস সালাম পড়িয়েছিলেন। উনি পড়েছিলেন তৃতীয়বার, মানে বুকে চাপ দেওয়ার পরে। প্রথম চাপ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, পড়তে পারিনি। দ্বিতীয়বার তাই করেছেন। তৃতীয়বার পড়ার পরে মানে আল্লাহ পাক এমন কাইফিয়াত তৈরি করে দিলেন, তারা সিনা সিনা বাড়াচ্ছে সিনা, যে ইলিমের যে ব্যাপারটা সিনাদার সিনা, বুঝতে পারছেন সিনার ব্যাপারটা? আমি যে অনলাইনে পড়াচ্ছি আপনাদের সিনা বা সিনা, হ্যাঁ মুখে বলছি, কিন্তু আমাদের ইলমের কাইফিয়াত সিনা বা সিনা আল্লাহ রসুল থেকে এসেছে। হ্যাঁ, আল্লাহ রসুল পড়াতে পেয়েছে, আল্লাহ মারফত পেয়েছেন। আল্লাহ মারফত কিভাবে পেয়েছেন? হযরত মানে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়েছেন, তারাকে সেই কাইফিয়াত দিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তিনি মানুষদের উম্মতদেরকে এইভাবে দিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, তারপরে এইভাবে ইমাম, তারপরে আমাদের ভাবে এভাবে এসেছে কিতাব আকারে। তবে আমাদের সব যে টাচের ব্যাপার, উদ্দেশ্য বা ইলমের বিতরণ যে ব্যাপারটা, সেটা সিনার কাইফিয়াত। আরে বুঝে আসছে কিনা? খোলাসা, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को पैदाइश शरीफ से 41वां बरस 9 रबीउल मुताबिक 12 फरवरी 610 ईस्वी बरोज़े दोशंबा को हेरा के 11वीं नबूवत की बाज़मत खलाअत अता फरमाई गई। उस वक्त उमर मुबारक 40 साल 1 दिन थी। खुलासा, উপসংহার না কি বলে না বাংলাতে? ভালো খুলাসা মানে বলতে সংক্ষিপ্ত বলতে পারে। হ্যাঁ, উপসংহার, উপসংহার না উপসংসার কি বেশ বলে, আপনারা ভালো সব সাহিত্যিক বলতে পারবেন। আমরা সব উপসংহার, খোলাসা, সংক্ষিপ্ত। হ্যাঁ, সংক্ষিপ্ত কি বললেন তাহলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারমর্ম। এই কথাটার মধ্যে সারমর্মটা কি ছিল, মূল কথা তো কি? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, এটা খোলাসা, सारमर्म। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को पैदाइश शरीफ से 41वां बरस 9 रबीउल अव्वल মোতাবিক, মোতাবিক মানে কি? ইংরেজির মোতাবিক বলছে। 12 ফেব্রুয়ারি 687 12 দোসম্বা, দোসম্বা মানে সোমবার, গারে হেরামে নবুয়ত কি বাজমত খালাত আতা ফরমাই। রাসূল ইসলামের 9 রবিউল আউয়াল, তার মোতাবিক 12 ফেব্রুয়ারি 610 ইংরাজি তারিখ সোমবার, গারে হেরাতে নবুয়ত প্রাপ্ত তিনি হয়েছিলেন, বা তাকে দেওয়া হয়েছিল, নবুয়ত প্রাপ্ত করা হয়েছিল। उस वक्त उमर मुबारक 40 साल 1 दिन की थी। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মুবারক 40 বছর 1 দিন ছিল। বুঝে এসছে প্রিয় শিক্ষার্থীরা? ভালো করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। অল্প সবক, আমি বিস্তারিত বলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को নবী বানায়া জানা, এটা ভালো করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরে কোথায় সব? সবাই আছে। কোথায় সব হাজিরি? আমি হাজিরিটা নেই দেখি। আপনাদের কোন ক্লাস? আলিম দ্বিতীয় বর্ষ। আলিম দ্বিতীয় বর্ষ। মাসুম বিল্লাহ আছে? আলিম দ্বিতীয় বর্ষ, আচ্ছা আচ্ছা। শাহাদাত হোসেন আছে? শাহাদাত হোসাইন? কারা কারা বা আছে এখন তো দেখতেছি না গো। শাহাদাত কোথায়? শাহাদাতের আমি অ্যাবসেন্ট দিয়েছি। জান্নাতুন নিসা অ্যাবসেন্ট, রাশিদুল হাসান অ্যাবসেন্ট। না হুজুর, লাভবাহিক। মাশাআল্লাহ, উপস্থিত। আব্দুল কাদের অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট।
নীলুফা আছে, নীলুফা? লাভলি, লাভলি আছে? আজিজুর রহমান আরাফাত, আজিজুর রহমান আরাফাত, এম এস রিয়াজ, এম এস রিয়াজ, এমডি হোসেন মাহমুদ, লাকি আক্তার। যে বলবে তার দেব না তো দেব না। সাইদুর রহমান, আকমাল ফকির, আকমাল ফকির এই তো পলাতক, প্রথমে দেখলাম ছিল। আব্দুল্লাহ মিস্ত্রি, জাহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা, আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার, হাফেজ মোহাম্মদ বেলাল, তামজিদ, রবিউল ইসলাম তামজিদ, রবিউল ইসলাম তামজিদ, জুনায়েদ আল হায়দার, জুনায়েদ সরকার, ইমরান খান, লাব্বাইক। আমিন হোসাইন খান, আমিন, ইয়াসিন আরাফাত, ইমাম হোসেন, ইমাম হোসেন, মোহাম্মদ ফারহাদ হুসাইন, আমানত আলী, লাব্বাইক। বেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, খাদিজাতুল কুবরা আছে? মাসুরাত বোনেরা মেসেজ করেন কে আছে, না তো গায়ের হাজিরি দিয়ে দেবো অ্যাবসেন্ট। রিদওয়ান হোসেন শামীম, মমতা হেনা বিবি। মাসুরাত বোনেরা মেসেজ করুন। কে মেসেজ করছে আমানত ভাই দেখুন তো। শেখ হাসান, শেষ তো চোখে শেখ পড়তেছে না। শেখ হাসানুর, পঁয়ত্রিশ জন 31 জন ছাত্র ছাত্রী। তো কোথায় সব 31 জন, কোথায় পরীক্ষা দেয় সবাই? পরীক্ষায় তো হুজুর অনেকজন আগে দেখলাম। এটা কোথায় সবাই ক্লাস করে না কেন? ঠিক আছে, ইনশাল্লাহ ওদেরকে জ্ঞাত করান যাদের সঙ্গে সম্পর্ক যাদের আছে। শাহাদাত হোসাইন ভালো ছেলে ছিল, কোথায়? আল্লাহ পাক তৌফিক দান করুক। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমানত ভাই, জি ভাই। স্যার, এই এলমুস সরফের কত নাম্বার পৃষ্ঠা থেকে পড়ালো? আসলে আমার বইয়ের সাথে তো হুজুরের বইয়ে মিলবে না, তো আপনার কি মাদ্রাসার পিডিএফ ফাইল না? মাদ্রাসার পিডিএফ না, আমার হার্ড